ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়েছে, ইফতার মাহফিল দোয়া মাহফিল করতে বাধা দেওয়া হয়েছে। আজকে ছাত্র আন্দোলনের কারণে এই দেশে নতুন স্বাধীনতা আসার পরে সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক ডক্টর আব্দুল বাসির তার অফিসে গিয়ে ছাত্ররা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর খেলা, আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা কিভাবে হয়। যে বিশ্ববিদ্যালয়ের স্যার শিক্ষক ছাত্রদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করতে বাধা দিয়েছিল, কোরআনুল কারীম তিলাওয়াত শুনতে যাদের ভালো লাগে না, আজকে সেই শিক্ষকের রুমে ঢুকে ছাত্ররা কোরআনুল কারীম তিলাওয়াত করে তাকে শুনিয়েছেন। ছাত্ররা পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩ তিলাওয়াত করেছেন। বলেন আল্লাহু আকবার। সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের রুমের ভিতরে ঢুকে ছাত্ররা তার সামনে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে শুনিয়েছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। ছাত্ররা তেলাওয়াত করে শুনিয়েছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সুন্দর করে ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করে সেই শিক্ষককে শুনিয়েছেন, আর শিক্ষক মুগ্ধ হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, সেই শিক্ষক পদত্যাগ করার আগে ছাত্ররা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে তার রুমের ভিতরে কোরআন তেলাওয়াত শুনাইতে যখন তাকে বাধ্য করা হয়েছে, এক শ্রেণীর মানুষ এটা নিয়ে আলোচনা করতেছে, জোর করে কেন তাকে কোরআনুল কারীম তেলাওয়াত শোনানো হলো। ও যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল রমজান মাসে, সেটা যখন বাধা দেওয়া হয়েছিল, জোর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়েছিল, তখন তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই। এখন শিক্ষককে যখন জোর করে কোরআনুল কারীম তেলাওয়াত শোনানো হচ্ছে, এটাকে নিয়ে অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু মনে রাখবেন যারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে বাধা দিয়েছিল, আজকে সেই কোরআনুল কারীম তেলাওয়াত শুনেই সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা পদত্যাগ করতে বাধ্য করেছেন। শুধু তাই নয়, সেই শিক্ষকের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছেন, সেই শিক্ষক হাত তুলে মুনাজাতে অংশগ্রহণ করেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর খেলা, আল্লাহর ফয়সালা, দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল বাসির তার অফিসে গিয়ে ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত তাকে শুনিয়েছেন, কোরআনুল কারীম তেলাওয়াত শোনানোর পরে মুনাজাতে সেই শিক্ষকের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। এই দুনিয়ার জীবন ক্ষণিকের, সবাইকে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যেতে হবে। আর এই শিক্ষক হলো সকলের আস্থার জায়গা, মহাব্বত ভালোবাসার জায়গা। সেই শিক্ষক যখন ছাত্রদের সাথে চরম বেয়াদবি করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করতে বাধা দেয়। আর যাই হোক, এরা শিক্ষক নয়, এরা শিক্ষক রূপী মানব রূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়তে যারা বাধা দেয়, এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে? কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দেয় কাফের বেঈমানরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বিশ্বনবী যখন মক্কায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, বিশ্বনবীর কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দিয়েছিল মক্কার কাফেরেরা। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদাও, যেভাবেই হোক কোরআনুল
কারীম তিলাওয়াত করা যদি তোমরা বন্ধ করতে পারো, আমরা কাফিররা বিজয় লাভ করব। জোরে কন্না উযুবিল্লাহ। কুরআনুল কারীম তিলাওয়াত বন্ধ করে সেই মক্কার কাফির বেঈমান টিকে থাকতে চেয়েছিল, ওরা যেমন পারে নাই। আজকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রমজান মাসে ছাত্রদের দোয়া মাহফিল, ইফতার মাহফিল, কুরআনুল কারীম তিলাওয়াতে বাধা দিয়েছিল, কোরআন পড়তে দেয় নাই, বটতলায় কোরআন পড়তে দেয় নাই, বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুরআনুল কারীম তিলাওয়াতে বাধা দিয়েছিল। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের রুমের ভিতরে ঢুকে ছাত্ররা কুরআনুল কারীম তিলাওয়াত শোনাইয়া মুনাজাতের মাধ্যমে সেই শিক্ষকের হেদায়েতের জন্য দোয়া করে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। আর এটাই হলো আল্লাহর ফয়সালা। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জালেম বেঈমানরা যত বড়ই দুর্দর্শ হোক না কেন, আমার আল্লাহ যেদিন ধরবেন সেদিন পালানোরও সুযোগ পাবে না। আজকে ছাত্রদের তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সেই স্যার যে কোরআন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, নামধারী মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন সহ্য করতো না, কোরআন সহ্য করতো না। এরা হলো এ যুগের আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের স্বভাব ছিল কুরআনুল কারীম তিলাওয়াতে বাধা দেওয়া, তারপরেও তারা দিনের বেলায় বাধা দিত। বিশ্বনবী যখন কুরআনুল কারীম তিলাওয়াত করত, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা রাতের বেলায় সারা রাত জেগে নবীজির কণ্ঠে কুরআনুল কারীম তিলাওয়াত শুনতো, আর সকাল বেলায় মানুষের কাছে প্রচার করত নবী মুহাম্মদ পাগল, নবী মুহাম্মদ জাদুকর, নবী মুহাম্মদ গণকবি। জোরে কন্না উযুবিল্লাহ। এটা ছিল কাফেরদের স্বভাব। আজকেও দুনিয়ার জমিনে যারা কুরআনুল কারীম তিলাওয়াতে বাধা দেবে, ওরাও হবে এ যুগের আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমে বাধা দেবে যারা, এরা হলো নতুন আবু জেহেল, এতে কোনো সন্দেহ। তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াতে বাধা দেয় যারা, বর্তমানে কাফের তারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, কোরআনুল কারীম তিলাওয়াতে বাধা দেবে যারা, আবু জেহেলের উত্তরসূরি তারা। আজকে যারা বাধা দিয়েছিল তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হয়েছে। এই জন্য মনে রাখতে হবে, কোরআনুল কারীম তিলাওয়াতে বাধা দিয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আজকে সেই জনতার রোষানলে পড়ে, ছাত্রদের রোষানলে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বলেন আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আল্লাহর কোরআনে বাধা দাও, এই জমিনে বসবাস করে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর কোরআন পড়তে বাধা দাও। তোমাদের চাইতে নিয়মক হারাম, তোমাদের চাইতে মানবরূপী শয়তান আর কেউ হতে পারে? এরা দেখতে মানুষের মতো, কিন্তু আসলে এরা প্রকৃত মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত শিক্ষকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাবার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? এই জন্য দুনিয়ার জমিনে যারা দাম্ভিকতা করে, অহংকার করে, নিজেকে অনেক বড় মনে করে, মনে রাখবেন দুনিয়ার সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আসমানেও ক্ষমতা চলবে আল্লাহর, জমিনেও ক্ষমতা চলবে আল্লাহর। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন।